হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। নতুন বছরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর আমি আসছি। সবাই কেমন আছেন? আমি মোচা খেতে খুব পছন্দ করি। আমার আজকের রেসিপি সেই মোচার সবজি। নিরামিষ দিনে এই মোচার সবজিটা একবার ট্রাই করে দেখবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। 3টে বড় সাইজের আলুকে আমি এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আর আমি মোচাটাকে একদম ধুয়ে ভালো করে সেদ্ধ করে মোটামুটি প্রেসার কুকারে 2 থেকে 3খানা আমি সিটি দিয়ে একদম জলটাকে ঝরিয়ে রেখেছি, সেদ্ধ করে রেখেছি। মশলার মধ্যে রাখছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ নিচ্ছি চিনি, স্বাদ মতো লবণ। এখানে আমি ফোড়নের জন্য রাখছি 1 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 1টা রাখছি এলাচ, 1টা রাখছি তেজপাতা। এখানে আমি পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর 2টো পেঁয়াজকে আমি বেরেস্তার মতো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি। রাখছি 3 চা চামচ মতন পোস্তর পেস্ট। আর রাখছি কিছুটা 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। প্রথমে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। কড়াইয়ে গরম হলে তাতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে 2টো আমি গোটা এলাচ দিয়ে দিয়েছিলাম এবং দেখুন আমি বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তার জন্য যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখন ভেজে নিচ্ছি। বেরেস্তার ফ্লেভারটা যাতে খুব ভালো হয় তার জন্য আমি ওই একই তেলের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন বেরেস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যেই আমি আলুগুলোকে খুবই ভালো করে একটু লাল করে ভেজে নেব। দেখুন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে একটু হলুদ আমি দিয়ে দেব কালারের জন্যে। এবার যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম তার মধ্যে 2 চা চামচ চিনি মিশিয়ে বেরেস্তাটাকে আমি হাতে করে এইভাবে ভেঙে তৈরি করে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে। আমি ভাজা আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়েই ফোড়নের জন্য আমি গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেলে আমি ওর মধ্যেই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি কয়েক সেকেন্ড লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়া অবধি আমি একটু অপেক্ষা করব। অ্যাড করলাম 2 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। অ্যাড করলাম টমেটো কুচি। এটা কিন্তু মোচার তরকারিটায় খুবই ভালো টেস্ট দেবে। এরপর দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটার মধ্যে। এরপর আমি ঝালের জন্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে অ্যাড করবেন। আমি পুরো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কয়েক সেকেন্ড পরে আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সঙ্গে মোচাটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। এরপর উপর থেকে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সে আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরেও আবার বেশ কয়েক সেকেন্ড আমি পুরো মশলা, মোচা এবং আলুটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আবারও একবার মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা।
এরপর আমি মিক্সির যে বাটিটা ছিল সেই বাটিটাই ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পোস্তটার সঙ্গে আমি ভালো করে মোচাটাকে মিক্স করে নিলাম। খুব লো ফ্লেমে আমি বিনা জলে ওই সামান্য যা 2-1 চামচ জল আমি অ্যাড করেছিলাম, তাছাড়া কিন্তু পুরো রান্নাটাতে খুব বেশি জল আমি ব্যবহার করব না। একটু সময় নিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু এই পুরো রান্নাটাকে একটু কষিয়ে নিতে হবে। রান্না প্রায় আমার হয়ে এসেছে। এই সময় আমি উপর থেকে বেরেস্তা আর পেঁয়াজ যেটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবার আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন রান্না আমার কিন্তু একদম শেষের দিকে। এইভাবে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মোচার তরকারি। আমার শাশুড়ি মা মোচার এই রেসিপিটা খুবই ভালো রাঁধেন। আমার পছন্দের নিরামিষ তরকারিগুলোর মধ্যে এটা অন্যতম। আপনারাও নিরামিষ দিনে এইভাবে পোস্ত বাটা দিয়ে একবার করে দেখুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। কেমন লাগলো শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।